যেমনটা জানছিলাম বিপিএল আজ দুটি ম্যাচ আছে। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পরেই কিন্তু আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। আমরা দেখেছি গতকাল ক্রিকেটারদের যে দাবির মুখে পড়ে কিন্তু আসলে বিপিএল এর দুইটি ম্যাচই স্থগিত করা হয়েছে এবং সেই দুটি ম্যাচই কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। আমরা যেমনটা দেখেছিলাম যে গতকাল এই মিরপুরের চিত্রটা এক প্রকার রণক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল, কারণ দর্শকরা দূর দূরান্ত থেকে এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ম্যাচটা গতকালকে ছিল সেই ম্যাচটা উপভোগ করতে। তবে আনফর্চুনেটলি তারা সেটা দেখতে পারেনি, কিন্তু আজকে তারা আবারও কিন্তু আমরা দেখছি যে দর্শকরা আজকে যেহেতু শুক্রবার ম্যাচ কিন্তু 2টা নাগাদ শুরু হওয়ার কথা, কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি যে মিরপুরে দর্শকরা কিন্তু আসছেন এবং দলে দলে আসলে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছেন। এ থেকেই আসলে প্রমাণ দেয় আসলে বাংলাদেশের যারা ভক্তরা রয়েছেন তারা ক্রিকেটটাকে কত বেশি ভালোবাসেন। আমরা দেখেছি যে গতকাল রাত প্রায় যদি আমি বলি 12টা পর্যন্ত এই যে একটা অনিশ্চয়তার মধ্যেই ছিলেন ভক্তরা, আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগটা হবে কিনা ওই জায়গাটা নিয়ে কিন্তু সবার শঙ্কা ছিল, কিন্তু সব টানাপোড়েন কাটিয়ে উঠে বিসিবি কিন্তু আসলে তাদের যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ সেটা কন্টিনিউ করেছে এবং দুপক্ষের মধ্যে কিন্তু একটা সমঝোতা হয়েছে। আমরা যদি গতকালকের ঘটনাটা আবারও একটু বলতে চাই যে গতকালকে যেই এম নাজমুল ইসলামের যেই একটা বিতর্কিত মন্তব্য, যার কারণে দর্শকরা খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল, ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় ছিল, কিন্তু তার বিসিবি তাদের দাবি মেনে নিয়েছে এবং ক্রিকেটাররাও কিন্তু মাঠে ফিরেছে। তো মিরপুর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপিএল এর সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসাইন।